কাজ করতে বসে উল্টোপাল্টা কাজ করা ইজ ম্যান্ডেটারি। সেদিনই এই মাটির পটগুলো একজনের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম, সেগুলো হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, তো থালার কাজটাই আজকে ভিডিওর মূল বক্তব্য। তো ফার্স্টেই আমি থালাটা লাল কালার করে নিয়েছিলাম, তারপর থেকে একটা ডিজাইন আমার সিলেক্ট করা ছিল, তো সেইটাই আমি আজকে করতে বসেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততীস ব্রত কথা। আমি ব্রততী ব্যানার্জি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও অনেক দিন পর। তো কাজটি ছিল মূলত আমার দিদির মেয়ের জন্য। তো ওকে একটা থালা বানিয়ে দেব, অনেক দিন আগে বলেছিলাম, প্রায় 6 মাস আগে ও আমাকে বলেছিল, মাসি তুমি আমাকে একটা থালা বানিয়ে দিও। তো সেটা তো আর হয়ে উঠছিল না। তো সেদিন আমার একটু টাইম ছিল, বিকেলবেলাটাতে আমার পড়ানো ছিল না। সো দ্যাটস ওয়াই আমি বসে পড়লাম কাজটা নিয়ে। আগে একটুখানি একটা ডিজাইন পাশ থেকে পেন্সিল নিয়ে ড্র করে নিয়েছিলাম সার্কেলটা, যাতে আমার আঁকতে সুবিধা হয়। তো সেটার উপর থেকেই ডিজাইন করার চেষ্টা। দেখো, এখানটায় একটা ব্যাপার আছে, পেন্টারেস্ট থেকে বা যেখান থেকেই কোনো ছবি ভালো লাগলো বা ফেসবুক থেকে কারোর আর্টওয়ার্ক ভালো লাগলো, তার মানে যে ওটাই হুবহু করতে হবে এরকম কোনো কথা নেই। আবার যে ওটা তুমি হুবহু আনতে পারবে এটাও কোনো কথা নেই। আর্টিস্টের বৈশিষ্ট্য এটা হলো যে তুমি তোমার নিজের ছোঁয়া রেখে তুমি কাজটা কমপ্লিট করছো কিভাবে। তো সেটাই আমারও মূল বক্তব্য। আমিও আমার যেই আঁকাগুলো আমি দেখি বা যেটা থেকে আমি ইন্সপিরেশন পাই, সেটা থেকে অবশ্যই তার কিছু ছোঁয়া থাকে, কিন্তু তার মধ্যে আমার ছোঁয়াটা সবথেকে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ। তো কথা বলতে বলতেই আমার যে ডিজাইনটা আমার মাথায় ছিল আর কি, যে এই ডিজাইনটা আমি করব, তো সেটার উপরে আমার ব্রাশ বোলানো স্টার্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে ওই মন মর্জির মানুষ তো আমি খুব। আমাকে যদি এখন বলো যে আমাকে এক্ষুনি একটা কিছু আমাকে র্যান্ডামলি রেডি করে দিতে হবে, না তো ওটা সেটা সুন্দর হবে, না ওটা আমার মনের মতো হবে, না আমার ওই কাজটা করতে ইচ্ছা করবে। আমাকে আমার মতো টাইম দিয়ে দিতে হবে, একটু 2-3 দিন সময় দিতে হবে, তাহলে কিছু একটা ভালো রেজাল্ট বেরোলেও বেরোতে পারে। কিন্তু আমাকে টাইম বেঁধে দিলে আমার পক্ষে সম্ভব না কাজটা কমপ্লিট করা। এটা আঁকার ক্ষেত্রেও তাই, স্কেচের ক্ষেত্রেও তাই, বা যে কোনো কাজের জন্য। হ্যাঁ, আমার মন থাকলে আমি 5 মিনিটে করে ফেলবো, কিন্তু যদি আমার মন না থাকে তো সেটা আমার কাছে 1 মাস সময় দিলে আমি পারবো না। তো ডিজাইনটা অর্ধেক রেডি হয়েই গেছে। কাজগুলো যখন করি তখন মনে হয় কি সুন্দর যে ঝটাপট ঝটাপট হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখেও কি আনন্দ লাগে যখন আমি এডিট করে ভিডিওটা পোস্ট করে দিই কোথাও। তা মানে তার আগের যে ফেলিওরগুলো, হাতটা একটু কেঁপে গেল, স্ট্রোকটা একটু বেঁকে গেল, বাহ কী সুন্দর রাইমস বলছি আমি, রাইমিং ওয়ার্ড, যাই হোক, তো আবার মুছে ওটাকে আঁকতে হবে। তার মাঝে হাত ব্যথা করছে, কোমর যন্ত্রণা করছে, চোখে ব্যথা করছে, চোখটা এতটা সমস্যা রয়েছে, তাও কোনো চশমা ছাড়াই, কোনো চশমা পরার কোনো দরকারই নেই আমার জীবনে, ওই চশমা ছাড়াই চোখটা নিয়ে আমি আঁকতে বসি। অন্ধকার, লাইটনিংয়ের একটা পজিশান ভালো না। তো এত রকমের ঝামেলা নেওয়ার পরও একটা যখন আর্টওয়ার্কটা ভালো হয়, তারপরেও যখন 2 লাইক পড়ে না, তো কিছু বলার নেই। সেই যে দুঃখটা আর সেই যে আনন্দটা যে আঁকাটা এত ভালো হয়েছে, কিন্তু পাশে ওই দুঃখটা যে 2 লাইকও পড়ে না, মানে দুটোই ব্যালেন্স করে আমাকে মানিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, এখানটায় বলতে বলতে আমার গোলের যে ডিজাইনটা চারিদিকে সারাউন্ডিং, ওটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই পদ্মফুলটা ম্যান্ডেটারি ছিল না, ওখানে আঁকাটাতে ছিল না, আমি অ্যাড করেছি। ওখানটা এতটাই সিম্পল লাগছিল, আর আমি সত্যি কথা বলতে আমার আঁকাতে এতটাও সাদামাটা থাকবে এটা আমি মেনে নিতে পারি না। তো আমি একটু পদ্ম ফুল অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য দেখতে মনে হচ্ছে যে আর একটু ভালো লাগছে, মানে আমার জন্য। জানি না কার কতটা ভালো লাগছে, কিন্তু আমার কাজটা পছন্দই হয়েছে। তো দ্যাট ইজ ফর টুডে গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের এইটুকুটুকু ভালোবাসাতেই আমার খুব আনন্দ হয়। তো দ্যাট ইজ দ্য রেজাল্ট গাইস। টাটা।